responsibility in both quantitatively and qualitatively. সো মার্চেন্ডাইজিংটা হচ্ছে আপনার একটা মার্কেটিং অ্যাক্টিভিটিস, যার মাধ্যমে হচ্ছে একটা কাস্টমার থেকে আপনার যে প্রোডাক্টের তার যে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি দুইটার যে তার যে সে কিভাবে চাচ্ছে প্রোডাক্টটা, তার কোয়ালিটিটার রিকোয়ারমেন্টটা কি, সেটা ডিজায়ারটা জানা বা এটার এনশিওর করা, এটাই হচ্ছে মার্চেন্ডাইজিং এর ফুল কাজটা। মানে তার অর্ডারটা তার থেকে মার্কেটিং এর মাধ্যমে আপনাকে অর্ডারটা গ্র্যাব করতে হবে, এন্ড দেন হচ্ছে বায়ারের যে প্রোডাক্টের ডিজায়ার কোয়ান্টিটি বা কোয়ালিটির দিক দিয়ে সেটাকে এনশিওর করাই হচ্ছে মার্চেন্ডাইজিং এর মেইন কাজ। দেন যদি দেখি মার্চেন্ডাইজারের অবজেক্টিভ কি থাকে, টু এনশিওর দ্য রাইট কোয়ান্টিটি অ্যান্ড রাইট কোয়ালিটি, রাইট কস্ট অ্যান্ড দ্য রাইট টাইম অর অন টাইম। এন্ড এইখানে রাইট কোয়ান্টিটি বলতে বোঝানো হচ্ছে যে ধরেন এখন যদি আমাকে এসে একজন বায়ার হচ্ছে 2000 বা 3000 এর একটা অর্ডার দেয়, সেটার যদি মানে আমাদের যদি কোনো এমওকিউ না থাকে, আমরা যে কোনো ধরনের মানে কোয়ান্টিটির আমরা অর্ডারটা গ্র্যাব করতে চাচ্ছি, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন সেটা কিন্তু হচ্ছে না। তো আমাদের হচ্ছে মিনিমাম একটা রিকোয়ারমেন্ট থাকতে হবে যে আমরা এতটুকুর নিচে নামবো না কোয়ান্টিটির দিক দিয়ে। And quality, definitely quality here is the major or vital roles play করে। তো কোয়ালিটি ফুল যদি প্রোডাক্ট না হয়, বায়াররাও যেমন আসবে না, সো আপনার মার্কেটেও আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না। সো কোয়ালিটিটা এনশিওর করতেই হবে অ্যাজ এ মার্চেন্ডাইজিং জবে যদি থাকেন। দেন হচ্ছে রাইট কস্ট। এখন ধরেন আপনার বায়ার চাচ্ছে $2 একটা প্রোডাক্ট, বাট সেটা কোনোভাবেই আপনি $2 দিতে পারবেন না। সো এটা তো কখনোই আপনার নেওয়া পসিবল না। তো এটার রাইট কস্টিংটা কি, তাকে আপনাকে মানে ফুললি আপনার মধ্যে দেখতে হবে যে এটার কতটুকুতে আপনি পারবেন, বা ওই অর্ডারটা আপনার নিতে পারবেন কিনা, নেওয়ার পর আপনার জন্য প্রফিটেবল হবে কিনা, অ্যাটলিস্ট ব্রেক ইভেনের জন্য না থাকেন আর কি, লসে যেন না যান, সেই দিকটাও এনশিওর করতে হবে। এটাই তো বিজনেসের পারপাস, তাই না? এন্ড দেন আসি রাইট টাইম। এটা অনেক অনেক ইম্পর্টেন্ট মার্চেন্ডাইজিং এ, বিকজ অন টাইম, লিড টাইম, এটা আমরা সবাই শুনছি কম বেশি। তো দেখা যায় যে আমাদের একটা প্রোডাক্ট আমরা যখন অর্ডার পাই, এর পরপরই আমরা প্রোডাকশনে ইভেন যাওয়ার আগে আমাদের শিপমেন্টের ডেট কিন্তু ফিক্সড হয়ে যায়, আমরা ভেসেল বুকিং দিয়ে ফেলি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার যদি প্রোডাকশন অন টাইমে না যেতে পারি, অন টাইমে সবকিছু প্রোডাক্টের বাল্কে যাওয়ার জন্য যে এনশিওর করা যে আমার র ম্যাটেরিয়ালস ইন হাউস হওয়া থেকে শুরু করে বিভিন্ন স্যাম্পল, অনেক ধরনের স্যাম্পলের অ্যাপ্রুভ নিয়ে দেন হচ্ছে বাল্কে যেতে হয়। সো ওই দিকগুলো আমাকে খেয়াল রাখতে হবে, সবকিছুই যেন অন টাইমে হয়। এন্ড দেন হচ্ছে একজন স্মার্ট মার্চেন্ডাইজারের কি রেসপন্সিবিলিটি। এইখানে স্মার্ট বলা হয়েছে কজ হচ্ছে আপনি কাজ অনেকভাবেই করা যায়। এখন আপনার কিভাবে আপনি সিস্টেমেটিক ওয়েতে করলে কত তাড়াতাড়ি আপনি রিচ করতে পারবেন আপনার টার্গেট, সেটাই হচ্ছে একজন স্মার্ট মার্চেন্ডাইজারের কাজ আর কি, এখানে বোঝানো হয়েছে। তো ফার্স্টে আসি ফরকাস্টিং। ফরকাস্টিং বলতে আমরা এটাই বুঝি যে আমার এখন যে কোয়ান্টিটিটা চলতেছে, যে অর্ডারটা চলতেছে, নেক্সট সিজনে সেম কোয়ান্টিটি আসতে পারে কিনা, বা হচ্ছে কোয়ান্টিটি কম বেশি বা সেম প্রোডাক্টটা আসবে কিনা। সো এটারও একটা মার্চেন্ডাইজারদের ফরকাস্টের একটা প্ল্যান থাকে অলওয়েজ, যে হ্যাঁ আমি আবার এই কোয়ান্টিটিটা বা এই সেম ডিজাইনটাই সেম স্টাইলটাই আমি আবার হয়তো বা রিপিট পাবো। দেন সোর্সিং। সোর্সিংটা মেজর একটা পার্ট বেসিক্যালি। তো দেখা যায় যে আমরা র ম্যাটেরিয়ালস বিভিন্ন সাপ্লায়ার থেকে আমরা নিতে পারি, তারপরেও আমরা যে কোনো একটা সাপ্লায়ার চুজ করতেছি কেন, কজ হচ্ছে তার সবকিছু ব্যাকগ্রাউন্ড চেক করে, তার প্রোডাক্টের কোয়ালিটি, অন টাইম ডেলিভারি ইস্যু, বা হচ্ছে কোনো প্রবলেম হলে তার সাপোর্টটা কিরকম, সবকিছু দেখেই কিন্তু আমরা সোর্সিংটাতে যেতে হয়। দেন নেগোসিয়েশন। নেগোসিয়েশন বলতে আমরা হচ্ছে মূলত যেটা বুঝি বার্গেনিং বা কম্পিটিশন, ওয়ান কাইন্ড অফ, আমরা সবাই এটা কম বেশি ধারণায় নিয়ে থাকি। বাট দ্য থিং ইজ, নেগোসিয়েশনের মাধ্যমে হচ্ছে আমরা একটা কাস্টমারকে খুব ভালোভাবে জানতে পারি, তার সাথে রিলেশনশিপ বিল্ড করতে পারি।
অ্যান্ড একটা হচ্ছে পয়েন্টে আসতে পারি, হ্যাঁ এইখানে এই পয়েন্টে আসলে তারও লস নাই আমারও লস নাই, দুজনেই প্রফিটেবল বা দুজনেই হচ্ছে লস বিহীন কাজ করতে পারবো। তো ওইটাকেই নেগোসিয়েশন বলতেছি। অ্যান্ড দেন হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট। একজন মার্চেন্ডাইজারকে হচ্ছে ফার্স্টে যে অর্ডারটা পাওয়ার পরে তাকে হচ্ছে যে প্রোডাক্টটা কিরকম হবে তার একটা ডেমো ক্রিয়েট করতে হয়। এটা অ্যাকচুয়াল সবকিছু ম্যাটেরিয়াল দিয়ে যে করতে হবে ওরকম কোনো নেসেসারি নাই। আপনার যেটা অ্যাভেলেবেল সেটা দিয়েই আপনি প্রোডাক্টটা ডেভেলপ করে একটা প্রোডাক্ট শো করতে পারেন আপনার বায়ারের কাছে। বাট সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে কম্পোজিশন যেটা ফেব্রিকের সেটা যেন মানে ম্যাচ করে। অ্যান্ড দেন মার্কেট অ্যান্ড প্রোডাক্ট অ্যানালাইসিস, ডেফিনেটলি আপনাকে মার্কেট প্রোডাক্ট দুইটাই অ্যানালাইসিস করতে হবে একজন মার্চেন্ডাইজারের কাজে এটা বেসিক্যালি, বিকজ তাকে অলওয়েজ আপ টু ডেট থাকতে হয় যে মার্কেটে কোন প্রোডাক্টটা চলতেছে বা কোন প্রোডাক্টটা নেক্সট আসতে পারে সবকিছু মিলায়। দেন বুকিং অ্যান্ড অর্ডারস, একটা একটা অর্ডার পাওয়ার পরে বায়ার থেকে দেন ওইটার মধ্যে কি কি অ্যাক্সেসরিজ কি কি কোন ধরনের ফেব্রিক কতটুকু লাগতেছে সবকিছু আফটার ক্যালকুলেশন আপনাকে বিভিন্ন সাপ্লায়ারের কাছে অর্ডারটা অন টাইমে প্রেস করতে হবে। দেন র ম্যাটেরিয়াল পারচেজিং, সেম থিংস, আপনি বুকিংটা প্রেস করার পরে ওদের থেকেই তো আপনি র ম্যাটেরিয়াল বিভিন্ন সাপ্লায়ার থেকে হচ্ছে কালেক্ট করতেছেন বা ইন হাউস করতেছেন। দেন প্রোডাকশন ফলো আপ, আপনার প্রোডাকশন ফলো আপটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে, কারণ হচ্ছে প্রোডাকশন ফলো আপে যাওয়ার আগে অনেকগুলো স্টেপ আপনাকে পার করে দেন হচ্ছে প্রোডাকশন ফলো আপে যেতে হয়। এন্ড প্রোডাকশন ফলো আপটা ক্লোজলি করতে হয়, আদারওয়াইজ কোনো প্রোডাকশনে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে শিপমেন্টে মাস্ট বি প্রবলেম আসবে। সো প্রোডাকশন ফলো আপটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। এন্ড পেমেন্ট ফলো আপ, আমরা সবসময় দেখি যে মার্চেন্ডাইজার প্রোডাকশন শিপমেন্ট সবকিছুই ঠিক আছে বাট পেমেন্ট ফলো আপটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। বিকজ আমরা মনে করি যে আমাদের ন্যাচারালি একটা ধারণা যে পেমেন্ট যেটা সেটা হচ্ছে কমার্শিয়াল দেখবে বা ফাইন্যান্স অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট দেখবে, বাট দ্য থিং ইজ মার্চেন্ডাইজার হতে হলে একজন মার্চেন্ডাইজারকে সব দিকেই সামাল দিয়ে আসতে হয়, মানে সব কিছুরই নলেজেবল থাকতে হয় তাকে। দেন হচ্ছে আপনার শিপমেন্টটা করার পরে শিপমেন্টের প্যাকেজিং বা সবকিছু ডকুমেন্ট নিয়ে দেন আপনি পেমেন্টটার জন্য অ্যাপ্লাই করতে পারেন বায়ার সাইড থেকে, তারপর আপনি পেমেন্টটা পাবেন। অ্যান্ড ইন্টারনাল এক্সটার্নাল কমিউনিকেশন, ইন্টারনাল কমিউনিকেশন বলতে এখানে আপনার অর্গানাইজেশনের মধ্যে বিভিন্ন পার্সনের সাথে আপনার হচ্ছে কমিউনিকেশন করতে হয়, যেমন আই ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট বা আপনার টিম মেম্বার, বা আপনার প্রোডাকশনটা হোল্ড হয়ে গেলে আপনি কার থেকে হচ্ছে স্কেডিউলটা ঠিক করে আনা, যার কাছ থেকে আপনি পাবেন। তো ওই পার্সন গুলোর সাথে সবসময় আপনার আপ টু ডেট কমিউনিকেশন থাকতে হবে। ইনফ্যাক্ট আপনার ফ্যাক্টরি পার্সন গুলা, স্টোর পার্সন, তাদের সাথেও আপনার যে কমিউনিকেশন সেটাই হচ্ছে ইন্টারনাল কমিউনিকেশন। এন্ড এক্সটার্নাল কমিউনিকেশন হচ্ছে আপনার যে বিভিন্ন সাপ্লায়ার, র ম্যাটেরিয়াল যাদের থেকে আপনি ইন হাউস করতেছেন তাদের সাথেও আপনার যে একটা কমিউনিকেশন সেটাকে এক্সটার্নাল কমিউনিকেশন বোঝানো হয়েছে। আফটার দ্যাট ল্যাব ডিপ, আমরা সবাই কম বেশি জানি ল্যাব ডিপ বলতে হচ্ছে বায়ার যে কোনো একটা কালার সোয়াচ বা হচ্ছে যে স্যাম্পলটা দেওয়া হয় ওই স্যাম্পল থেকে হচ্ছে ফেব্রিক বা থ্রেড যে কোনো কিছু সেম কালারের ডেভেলপ করে আনাটাই হচ্ছে ল্যাব ড্রিপের মাধ্যমে আমরা এনে থাকি। and then accessories and trims identification consumption, সবকিছু অ্যাক্সেসরিজ এর আপনার কনজাম্পশনটা হচ্ছে আপনাকে হ্যালো আসসালামু আলাইকুম। প্লিজ আসলে মোহাম্মদ প্লিজ মিউট জুয়েল উনি করেন উনার মাইক্রোফোনটা আনমিউট রাখছে। উনাকে একটু মিউট করতে বলুন। আচ্ছা, জুয়েল নামে কেউ আছেন প্লিজ মিউট করেন আপনার মাইকটা প্লিজ। ওকে, দেন হচ্ছে অর্ডার ফলো আপ। তো আপনি একটা অর্ডার পাওয়ার পর থেকে শিপমেন্ট পর্যন্ত যত স্টেপ গুলো আছে সবগুলাই হচ্ছে আপনাকে ফলো আপের উপরেই থাকতে হবে। এন্ড শিপিং প্রসিডিউর সেটাও আপনাকে ফলো আপে রাখতে হবে। প্রিপেয়ার কমার্শিয়াল ডকুমেন্টস,
আপনাকে কমার্শিয়ালের ডকুমেন্টস এর জন্য কমার্শিয়ালের যে পারসন তার সাথে কমিউনিকেশনে থাকতে হবে এন্ড রাইট টাইমে হচ্ছে ওই ডকুমেন্টটা আপনাকে ওর থেকে নিয়ে আসতে হবে। এন্ড বাকি যে কাজ সেটাও আপনি ওর মাধ্যমে করাতে পারেন বা আপনি যতটুকু পারেন ওইটুকু করে দিলে আপনার কাজটাই তাড়াতাড়ি উঠে আসবে আরকি। এন্ড টেকিং রেসপন্সিবিলিটিস ফর ফাইনাল ইন্সপেকশন। দেখা যায় যে ফাইনাল ইন্সপেকশন বলতে আমরা যেদিন হচ্ছে শিপ আউট করব গুডসটা মানে আমাদের ফ্যাক্টরি থেকে বেরোবে ওই দিন রাতে এর আগের দিন রাত পর্যন্ত হচ্ছে ফাইনাল ইন্সপেকশন হয়। তো ওই টাইমটায় অনেক সময় মার্চেন্ডাইজারকে থাকতে হয়। এটাও চিন্তা ভাবনা করে রাখবেন যে যদি আপনি মার্চেন্ডাইজিং এ যান তাইলে হয়তোবা ওভারনাইট আপনাকে ফ্যাক্টরিতে স্টে করতে হতে পারে। ইটস হ্যাপেন্স। অ্যান্ড ফেব্রিক কনজাম্পশন ক্যালকুলেশন, কস্টিং ওগুলা হচ্ছে বেসিক্যালি আপনি যখন বায়ার থেকে একটা ডিজাইন স্পেক পাবেন, তো ওইটার মধ্যে কি, কি পার্টস রয়েছে সবকিছু যখন আপনি এনালাইসিস করবেন, সাইজ ওয়াইজ ব্রেকডাউন করবেন, তো তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কতটুকু ফেব্রিক লাগতেছে বা কোনটার জন্য কত কস্ট আপনি যখন সাপ্লায়ারদের সাথে কাজ করবেন, তো ওইটার প্রাইসটা আপনি জানবেন। তো ওইভাবেই হচ্ছে আমরা বেসিক্যালি কস্টিংটা করে থাকি। এটাকে অনেকে পার পিসও করে, আবার দেন অনেকে হচ্ছে ১ ডর্জন হিসেবেও করে। পার পিস করার পরে আপনি ১২ দিয়ে গুণ দিলেই আপনার যেটা আসবে সেটাই ডর্জন হিসেবে হয়ে যায় আরকি। দেন একজন মার্চেন্ডাইজার এর কিরকম হওয়া উচিত? ডেফিনিটলি স্মার্ট হওয়া উচিত। আপনি সারাদিন কাজ করবেন। বাট আপনি অনেক সময় দেখা যায় যে আমি সারাদিন কাজ করতেছি বাট কোনোভাবেই আমার কাজটা উঠে আসতেছে না। তো সেক্ষেত্রে আপনি যদি জানেন যে কিভাবে কাজটা অল্প সময়ে করলে আপনার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, তো ওইটাই বেটার না? আপনার সারাদিন কেন কাজ করতে হবে? যেই কাজটা আপনি ১০ মিনিট বা ১ ঘন্টায় করতে পারতেছেন, সারাদিনে করার কোনো দরকার নেই। সো মাস্ট বি ইউ হ্যাভ টু বি স্মার্ট অ্যান্ড বি গুড টাইম ম্যানেজমেন্ট থাকতে হবে। যেটা যেই সময়ে সেই সময়ের মধ্যেই কমপ্লিট করার ট্রাই করবেন অলওয়েজ। অ্যান্ড টেক প্রাইড অন দেয়ার ওয়ার্ক, নট দেয়ার পজিশন। অনেক সময় অনেকে যেটা করে যে আচ্ছা আমি ম্যানেজার আমি কেন এটা করব? আমি জিএম আমি কেন এটা করব? এটা কখনোই করা উচিত না বা হচ্ছে আপনার সামনে যেই কাজটা আসতেছে আপনি জাস্ট করে ফেলেন। অ্যান্ড দেখবেন যে এইভাবে করলে কাজটা কতটা স্মুথ হতে হয় যে হ্যাঁ, একজন পারতেছে না আরেকজনকে সাপোর্ট দেই। এটাই হচ্ছে ইফেক্টিভ টিম প্লেয়ার্স এর কাজ হয়। অ্যান্ড দেন বি এবল টু অ্যাডাপ্ট দ্য চেঞ্জেস। যেকোনো চেঞ্জেস এ আপনি যদি নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারেন, ইটস গুড থিং। অ্যাডাপ্ট না করতে পারলে খুবই সাফার করতে হয়। ইটস নট অনলি ইন মার্চেন্ডাইজিং, যেকোনো জায়গায় ইন আওয়ার রিয়াল লাইফ ইভেন ইটস হ্যাপেন্স। যদি আপনি অ্যাডাপ্ট না করতে পারেন আপনাকে অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হবে। সো ইটস বেটার টু অ্যাডাপ্ট হোয়াটএভার দ্য সিচুয়েশন ইজ। অ্যান্ড দেন যেকোনো কিছু পজিটিভ, নেগেটিভ, ভালো, খারাপ যেকোনো কিছু সেটার জন্য অলওয়েজ প্রিপেয়ার ইউরসেলফ, বি রেসপন্সিবল অফ দ্যাট ওয়ার্ক, হোয়াটএভার ইউ আর ডুইং অর ইউর টিম ইজ ডুইং। You have to be responsible for that work and you have to be mentally prepared for that, that I should be responsible for that work in any way. And then importance, পজিটিভ অ্যাটিটিউড, এটা খুবই ইম্পর্টেন্ট। যেকোনো কিছু আসুক সেটাকে আপনার পজিটিভলি হ্যান্ডেল করতে হবে। অ্যান্ড এটা আমাদের রিয়াল লাইফের যেকোনো জায়গায় যাই সেটা অবভিয়াসলি দরকার হয়। নট অনলি মার্চেন্ডাইজিং, মার্চেন্ডাইজিং এও দরকার হয়। এটা ন্যাচারাল একটা থিংস। অ্যান্ড ডিসিপ্লিন হতে হবে। টাইম ম্যানেজমেন্ট স্কিল আপনার মধ্যে যতটুকু থাকবে ততটুকুই আপনি কাজ তাড়াতাড়ি করে নিতে পারবেন বা হচ্ছে ওইটার অনুযায়ী চললে দেখা যায় যে আপনি যে একটা টাইম ফ্রেমের মধ্যে কাজটা করতে চাচ্ছেন ওই কাজটা চলে আসে। অ্যান্ড এক্সেল ইজ দ্য key element in your in making a efficient merchandiser. এক্সেল ছাড়া আপনি কখনোই মার্চেন্ডাইজিং প্রফেশনে টিকতে পারবেন না। আপনাকে সারাদিন দেখা যায় যে কয়েকটা ট্যাবে থাকে ওপেন এক্সেলের। সো এক্সেল মাস্ট বি হিয়ার and feeling systematically all should follow on feeling systemic should all trims and swatch card মানে সবকিছুই হচ্ছে একটার পর একটা যে সিস্টেমেটিক ওয়ে ওগুলোতে মেনটেন করতে হবে আপনাকে। and ট্রান্সপারেন্সি এটা থাকতেই হবে। in merchandising life you have to learn one thing, that is
white and black communication. We always talk about these things, white and black communication. That is email. It's the most important thing. আপনি যে কোনো কিছু প্রবলেম ফেস করতেছেন, জাস্ট রাইট ডাউন এ মেল। কজ আপনার ভার্বাল কমিউনিকেশনটা আপনি আমাকে বলতেছেন, আমি একটা টাইমে যে হ্যাঁ আমি বিপদ থেকে বাঁচার জন্য আমি স্কিপ করেই যেতে পারি, বাট দ্য থিং ইজ আপনি যখন আমাকে মেইলে ইনফর্ম করে ফেলতেছেন ব্ল্যাক এন্ড হোয়াইট কমিউনিকেশন, তো দেখা যায় যে আমার কোনো ওয়ে নাই সেটাকে অস্বীকার করা, মানতেই হবে। তো এটা অলওয়েজ মনে রাখবেন, ট্রান্সপারেন্সিটা দরকার। যত আপনি নিজেকে ট্রান্সপারেন্সিতে রাখবেন তত আপনি বিপদ মুক্ত থাকবেন আর কি। দেন টাইম এন্ড TNS, time and action, planning, communication, costing, meeting, and other all those things happens like trains booking, fabric, charts, materials control and follow-up, sample follow-up, shipment follow-ups, record, everything. You should have that record, whatever you are doing and what will be you do, everything you should have that record. Managing your time, আপনার যখন অফিস টাইম আপনি তখনই যান, আপনার আগে যাওয়ার কোনো দরকার নাই। যদি হ্যাঁ আপনার যদি মনে হয় যে আমি এই কাজটা আমার টাইমলি করতে পারবো না, আমাকে আগে যেতে হবে, আপনি যখন ফিল করবেন তখন আপনি যান, বাট রাইট টাইমে যাবেন, রাইট টাইমে আসার ট্রাই করবেন। অ্যাকচুয়ালি সবকিছু আপনি যতক্ষণ থাকতে চাইবেন আপনি ততক্ষণই থাকতে পারবেন, কোনো প্রবলেম নেই, বাট দ্য থিং ইজ আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনার অফিসের বাইরেও আপনার একটা লাইফ আছে। সো বি প্রিপেয়ার অন দ্যাট, দ্যাট আমি যাব আমার অফিস টাইমে, আমার কাজ ওইটুকুর মধ্যে কমপ্লিট করতে হবে এন্ড দেন আমাকে বেরোতে হবে। পাঞ্চুয়ালিটি থাকতে হবে ওয়ার্কের মধ্যে, ওয়ার্ক প্লেস অলওয়েজ, এন্ড কম্পিউটার এফিশিয়েন্ট ওয়েতে ইউজ করতে হবে। সাপ্লায়ার সাথে সবসময় ভালোভাবে মিট করার ট্রাই করবেন, ওদের সাথে ভালো ব্যবহারের ট্রাই করবেন, কজ দেখা যায় যে আপনার একটা প্রোডাক্টের প্রবলেম হতেই পারে, সাপ্লায়ার যদি আপনাকে ভালোভাবে সাপোর্ট না দেয় তাহলে আপনি কখনোই প্রোডাক্টে ভালো মানে ঠিক টাইমে কখনোই শিপমেন্ট করতে পারবেন না। দেখা যায় যে আপনার প্রোডাক্টে অনেক রকমের প্রবলেম হতে পারে আফটার মেকিং দ্যাট প্রোডাক্ট। তো অনেক সময় দেখা যায় সাপ্লায়াররা অনেক ইমার্জেন্সিতে সাপোর্ট প্রয়োজন হয়, সেক্ষেত্রে সাপ্লায়াররা দিয়ে থাকে, যদি সেটা টাইম ফ্রেমটাও অবশ্যই ডিপেন্ড করে আপনার তার সাথে কতটুকু ভালো রিলেশন। সো অলওয়েজ ট্রাই টু কিপ গুড রিলেশন উইথ ইউর সাপ্লায়ার্স, এন্ড মিটিং শুড বি হেল্ড এট রাইট টাইমে, সবকিছুই রাইট টাইমে। এখানে টাইমের মানে যে টাইমটা মেনটেন করা, পাঞ্চুয়ালিটি, ওইটার কোনো বিকল্প নেই। Excel, as I also mentioned earlier, Excel is the main key things here to handle the all applications efficiently. They can do একদিনের সারা দিনের যে কাজটা আপনার সেটা 1 আওয়ারও আপনি এক্সেল এর মাধ্যমে সেটা করতে পারবেন, যদি আপনি এক্সেলে খুব ভালো এফিশিয়েন্টলি কাজ করতে পারেন আর কি। দেন ফিলিং ট্রিমস কার্ড, সোয়াচ কার্ডস, অলওয়েজ হচ্ছে টিমস কার্ড বানানোর ওরকম কোনো হচ্ছে রুলস নাই যে আমার এটার পরে এটা আসতে হবে, ওইটার পরে এটা আসতে হবে, বাট দ্য থিং ইজ একটা জিনিস মনে রাখবেন যে দেখার সৌন্দর্য থাকে বা একটা সিকোয়েন্স থাকে। আপনি যখন দেখা যাবে যে আপনি সবার আগে কি দিবেন, একটা যদি ট্রিম স্কার্ট বানাতে যান, ডেফিনেটলি আপনার ফেব্রিক আসতে হবে সর্বপ্রথম, কজ হচ্ছে ফেব্রিক ইজ দ্য মেইন থিংস অফ এ গার্মেন্টস। সো ফেব্রিক, দেন যদি মার্কেটিং যেটা আপনার দরকার হয়, লাইক ফেব্রিক আইটেম টাইপের লাইনিং, ইন্টারলাইনিং, ওগুলো প্রথমে আসবে, দেন হচ্ছে আপনি একটার পরে একটা এন লেভেল, সাইজ লেভেল, যদি জিপার থাকে ট্রিমস এর মধ্যে ওরকম ভাবে সিকোয়েন্সটা আপনি মেনটেন করে যাবেন। দেখা যায় আপনার ট্রিমস অ্যাক্সেসরিজ থাকে, ট্রিমস যেগুলো হচ্ছে আপনার সুইং এর মাধ্যমে অ্যাটাচ করা হয়, আপনি এগুলাকে একটা পার্টে রাখতে পারেন, যেটা হচ্ছে আপনার অ্যাক্সেসরিজ, ওইটাকে আবার একভাবে সাজাতে পারেন। এটা একটা সিকোয়েন্স থাকে আর কি, সিস্টেমেটিক ওয়েতে কাজ করলে দেখতেও সুন্দর লাগে এন্ড বুঝতেও অনেক অল্প টাইম হয়ে যায় আর কি। তো এইগুলা হচ্ছে স্যাম্পলস রুম, ফ্যাক্টরি, কিউএ ফাইল সবগুলোই হচ্ছে প্রিপেয়ার করতে হবে, সব নিট এন্ড ক্লিন থাকতে হবে। আপনার কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটা ডেফিনেটলি থাকবে, যদি অ্যাভেলেবেল না থাকে সেটা আপনি পাশে নোট ডাউন করে দিবেন। এন্ড যেটা হয় যে শুড বি ভেরি ক্লিয়ার উইথ
all information passed to relevant departments. দেখা যায় যে একটা ট্রিমস কার্ড আপনি যদি ফ্যাক্টরিতে কাজ করেন মার্চেন্ডাইজিং এ, তো আপনাকে বায়ারের সাইডে দিতে হবে। বায়ার অ্যাপ্রুভাল দেওয়ার পরে সেটা ফ্যাক্টরির কিছু পার্সনের কাছে থাকে। একটা স্টোরে থাকবে মাস্ট, আর একটা হচ্ছে সুইং ফ্লোরে থাকবে। সো ওই দুইটা অ্যাপ্রুভড থাকতে হবে। সো এখানে হচ্ছে আপনার কোন কোন জায়গায় ট্রিমস কার্ডটা থাকবে, বা আপনার কাছেও একটা কিন্তু রাখতে পারেন কাউন্টার হিসেবে। সো এগুলো অনেক ইম্পর্টেন্ট। ট্রান্সপারেন্সি বললাম অনেক বেশি ইম্পর্টেন্ট। যত ট্রান্সপারেন্ট থাকবেন তত হচ্ছে বিপদমুক্ত থাকবেন, কাজ অনেক স্মুথ হবে, পেমেন্ট ক্লিয়ার রাখতে হবে। সো এভরিথিং উইল বি ব্যালেন্সিং ইন ইজিলি, and post costing should be done to know the real scenario of the order. আপনার ইনিশিয়ালি আমরা একটা কস্টিং করেই থাকি যে বায়ার বলতেছে আমার হচ্ছে এতক্ষণের মধ্যে একটা অর্ডার, এই অর্ডারটার জন্য এই গার্মেন্টের জন্য কস্টিং দাও, আপনি একটা দিয়ে দিবেন ইনিশিয়ালি। বাট আপনাকে তারপর আবার হচ্ছে এটা দেওয়ার পরও ভালোভাবে দেখতে হবে কস্টিংটা করে যে আচ্ছা আমি যে দিলাম ওইটা কতটুকু হচ্ছে সিনারিওর সাথে আপনাকে ম্যাচ করতে হবে। দেন হচ্ছে should issue a purchase order for every purchase, আপনার সবগুলা পারচেসের জন্য হচ্ছে একটা ইস্যু করতে হয় পারচেস অর্ডার। and instruct supplier also to deal in a professional manner. প্রফেশনালিজমটা সব জায়গায় ইম্পর্টেন্ট। প্রফেশনালিজম ছাড়া আপনি এই সেক্টরে কখনোই চলতে পারবেন না। দেন এই যে একটু আগে বললাম কস্টিং, কস্টিংটা বায়ার যখন চায় একটা কাস্টমার উইদিন ট্রাই করবেন উইদিন 48 আওয়ার্স এর মধ্যে দিয়ে দেওয়ার, রিসিভ করার পর একটা অর্ডার সবসময় দিয়ে দিবেন। দেন হচ্ছে প্রি কোস্টিং অফ অ্যান অর্ডার। আপনার প্রি কোস্টিংটা এই যে একটু আগে আমি বললাম যে একটা অর্ডার দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনি একটা কোস্টিং দিচ্ছেন, এন্ড আফটার দ্যাট পোস্ট কোস্টিং যেটা হচ্ছে আপনি প্রফিটেবল কতটুকু থাকবেন বা প্রফিটেবল কিনা সেটা দেখার জন্য আপনাকে একটা পোস্ট কোস্টিং করতে হয়, আবার কনফার্ম করার জন্য সবকিছু। and costing responsibility will be definitely the merchandiser who is doing this job, and is the most cases the cost sheet will be approved by a finance department. Actually it's depend who is responsible for this, and it's not necessary always যে আপনার ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকেই হতে হবে। যে যেটার জন্য রেসপন্সিবল, যে সে যদি ধরেন একজন ডিরেক্টর হচ্ছে কস্টিংটার জন্য রেসপন্সিবল, সো তার এটার হচ্ছে ভাইটাল রোলটা প্লে করে থাকে আর কি, নট নেসেসারি যে সবসময় ফাইন্যান্স ডিপার্টমেন্টই হবে। দেন টিএনটি কন্ট্রোল মানে টাইম এন্ড অ্যাকশন এন্ড হচ্ছে প্ল্যানিং। ইনিশিয়াল স্টেজে এটা খুবই দরকার, একটা অর্ডার পাওয়ার থেকে ইনিশিয়াল স্টেজ। দেন হচ্ছে আপ টু ডেট মিটিং হোল্ড কখন করবেন, বা কোনো কিছু যদি আপনার ওয়েতে না যায় তারপরেও হচ্ছে এটাকে কিভাবে আপনি হ্যান্ডেল করতে পারবেন বা হ্যান্ডেল করবেন সেটা একটা প্ল্যান থাকতে হবে। and making it practical and easy to follow, মানে আপনার যেভাবে সহজ হয় কাজটা করতে আপনি সেই ওয়েতেই রাখার ট্রাই করুন। এতটা কমপ্লিকেটেড করা কিছুই নাই। মার্চেন্ডাইজিং হ্যাঁ ডেফিনেটলি অনেক কমপ্লিকেটেড, বাট আপনি যতটা কমপ্লিকেটেড করবেন ততটাই কমপ্লিকেটেড হবে। আপনি যতটুকু ইজিতে রাখার ট্রাই করবেন ততটাই ইজিতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত টাইমলি চলতে মানে যেটা যে টাইম ফ্রেমের মধ্যে থাকার কথা যদি আপনি মেনটেন করে যেতে পারেন, ইটস ইজি, ইটস এ ভেরি ইজি জব। and then planning production and sampling based on the TNA, মানে টাইমের যে অ্যাকশনটা ওই টাইম মতো যদি আপনি প্ল্যানিং প্রোডাকশনটা করতে পারেন এন্ড স্যাম্পলিং বেস, মানে আপনার স্যাম্পলের অনেকগুলা স্টেপ থাকে। আমরা নেক্সট ক্লাসগুলোতে তা দেখবো যে একটা প্রোডাকশন বাল্কে যাওয়ার আগে কত ধরনের স্যাম্পল থাকে এন্ড কত ধরনের স্যাম্পলটা হচ্ছে বায়ার থেকে আপনাকে অ্যাপ্রুভ আনতে হয় বিফোর গোয়িং টু দ্য বাল্ক প্রোডাকশন। এন্ড কাস্টমাইজ অনেক কিছুই থাকে, লাইক আপনার দেখা যায় যে কাস্টমার এটা পছন্দ করতেছে না, সো আপনার নিজের থেকে হচ্ছে কোনো কিছু একটা প্রেজেন্ট করা কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য বা তাকে বোঝানোর জন্য হ্যাঁ আই এম অলসো ক্যাপাবল অফ দিস অর্ডার বা বুকিং, ওইটা বোঝানোর জন্য আপনাকে অনেক কিছু কাস্টমাইজ দিতে হয় আর কি, বা হচ্ছে ইটস নট নেসেসারি বাট স্টিল ইউ হ্যাভ টু এক্সিস্ট দ্যাট। দেন communication always lead us to understand our customer much better
and give them in return what they are really expecting from us. আপনাকে বুঝতে হবে একটা মেইল পড়ে যে সে এটা থেকে কি বুঝাইতে চাচ্ছে বা সে কি অ্যান্সার রিপ্লাই চাচ্ছে আপনার থেকে। অ্যান্ড অনেক প্রোঅ্যাক্টিভ হতে হবে। সে এখন মেইল দিল, আপনি যদি রেখে দেন, কালকে দিচ্ছেন, ২ দিন পরে দিচ্ছেন, এটা কখনোই হবে না। সবসময় মেইলটা আপনার বারবার চেক করতে হবে। কোনো মেইল আসছে কিনা বা বায়ার সাইড থেকে কোনো রিকোয়ারমেন্ট আসছে কিনা, কোনো কমেন্ট আসতেছে কিনা। একটা স্যাম্পল যখন ওদের কাছে দেওয়া হয়, ওরা অনেক রকম কমেন্ট করে। অনেক সময় রিজেক্ট হয়ে যায় স্যাম্পল। সো অনেক কমেন্ট আসতে থাকে। নেক্সট স্যাম্পলে যাওয়ার সময় এটা হচ্ছে আপনার ফলো করতে হয়। সো মেইলিং কমিউনিকেশনটা ইটস হিয়ার ইম্পর্টেন্ট। অ্যান্ড মিটিং থাকে, প্ল্যানিং মিটিংস, টাইম এন্ড অ্যাকশন মিটিং, পিপি মিটিং, অনেক ধরনের মিটিং থাকে। ওই মিটিং গুলো হচ্ছে টাইমলি অ্যারেঞ্জ করতে হয়। অ্যান্ড যতটা টাইমলি হবে ততটা প্রোডাকশন স্মুথ হবে। স্যাম্পল ফলো আপ এর এটা কোনো বিকল্প নাই। আপনি দেখা যাবে একটা ফ্যাক্টরিতে আপনি শুধু আপনার বায়ারই না, অনেক বায়ার থাকে। তো একটা স্যাম্পল সেকশনে বা একটা স্যাম্পল রুমে সবার বায়ারদেরই হচ্ছে স্যাম্পল গুলার চলতে থাকে কিন্তু কন্টিনিউয়াসলি। তো আপনারটার জন্য যে অ্যাসাইন পারসন, তারপরেও আপনার তার পিছনে লেগেই থাকতে হবে যে আমার স্যাম্পলটা এই দিনে দিতে হবে, এই দিনে দিতে হবে। আপনার কন্টিনিউয়াসলি তাকে পুশ করতে হবে, তাকে ফলো আপ এর উপর রাখতে হবে। আদার দেন আপনার কখনোই রাইট টাইমে আসবে না। আপনার নিজের জন্য হচ্ছে কিছুটা টাইম রেখে দিবেন, তাকে ফুললি ওই টাইমটা দিবেন না। তাহলে দেখবেন যে আপনার যে টাইম মতো স্যাম্পলটা আপনি সাবমিট করতে পারতেছেন বায়ারের কাছে। এন্ড অনেক কিছু ডিসকাস করার থাকে, লাইক কি করতে হবে, একজন মার্চেন্ডাইজারকে কিভাবে ফলো আপ করতে হবে, প্ল্যানিং, প্রেজেন্টেশন ফর স্যাম্পলস, ওয়ার্কিং উইথ ফ্যাক্টরিজ। আপনার যত ফ্যাক্টরির সাথে কাজ করবেন তত আপনার নলেজ গেদার করতে পারবেন। আপনি যতবার ফ্যাক্টরিতে যাবেন একটা না একটা কিছু শিখবেন, নিউ কিছু। আপনার ফ্যাক্টরিতে যাওয়ার পরে আপনি দেখবেন যে আচ্ছা, কার্টুন গুলো এরকম কেন রাখছে, তো ওইটা থেকেও আপনি কিছু না কিছু শিখবেন। অনেক ধরনের কার্টুন থাকে বা অনেক টাইপে ওরা রাখতে থাকে, এক এক দিকে এক এক রকম ভাবে রাখে। আপনি যখন ফ্যাক্টরিতে পা দিবেন, যদি আপনার চোখ কান খোলা রাখেন, আপনি অনেক কিছু শিখবেন। সো ফ্যাক্টরিতে যাওয়ার ট্রাই করবেন আপনারা। মার্চেন্ডাইজিং এ যাওয়ার পরে যত বেশি যাবেন ততই আপনারা শিখতে পারবেন। ফ্যাক্টরিতে না যেয়ে কখনোই পসিবল না কোনো কিছু ওরকম ভাবে শেখা। প্র্যাকটিক্যাল জিনিস সবসময় ভালো এন্ড অনেকদিন থাকে। এন্ড সবসময় মনে রাখবেন, মার্চেন্ডাইজিং জবটা কখনোই একা করা যায় না, একটা টিম হিসাবে করতে হয় এন্ড একটা সিস্টেমেটিক ওয়েতে করতে হয়। এটাই হচ্ছে একজন আর এই ফুল টিমটাকে একজন মার্চেন্ডাইজার ম্যানেজার যে উনি হচ্ছে লিড করে থাকেন। That's it from my side. And if you have any question, you guys, you can do it. অসংখ্য ধন্যবাদ কোশ্চেন এই করার সুযোগ স্লাইডগুলো করার কি জন্য। কোথাও পেতে পারি? Sorry? আমরা এই Hello? স্লাইডগুলো কি কোনোভাবে কি পেতে পারি আপু? হ্যাঁ হ্যাঁ, শিওর, আপনাদেরকে প্রোভাইড করা হবে স্লাইডগুলো। আপনারা এতক্ষণ